দরবারে মাঝারে বা রওজা শরীফে সালাম পাঠাই, গানের সুরে সুরে নাকি সালাম পাঠাই। শুধু তাই না, মুখেও অনেকবার বলেছি, জাল অলিয়া উলে লায় মতো, অর্থাৎ যারা আল্লাহর অলি, আল্লাহর বন্ধু, তাদের কোনো মরণ নাই, তারা চিন্তিত না, তাদের কোনো ভয় নাই। কেননা তারা আল্লাহর বন্ধু, আল্লাহর যাতে মিশ্রিত হয়ে ওই শক্তি অর্জন করেছে। সেখানে তারা ধরা ধামে থাকা অবস্থায় যেমন কেরামতি দেখাইতে পারে, যেমন পাওয়ার তাদের থাকে, তারা দুনিয়া থেকে পর্দা নিলেও দেখা যায় রওজার মধ্যে মাজার শরীফে শুয়ে শুয়ে ওই পাওয়ার কেরামতি দেখাইতে পারে। এমন অনেক ঘটনা আপনারা জানেন। আমার খাজা বাবার দরবারেও ওই একজনে গিয়েছিল, অনেক কেরামতি বাবাই দেখাইছে। দেখা যায় মেয়ের বিয়ে দিতে পারে না, তাই না, যায়া দোয়া করে বাবার দরবারে যে তোমার দরবারে নাকি খালি হাতে কেউ ফিরে না, 500 টাকা তুমি আমাকে দিলে আমি আমার কন্যাটাকে বিবাহ দিতে পারবো। দেখা যায় ভক্তি দিয়া দিয়া, যেটা নাকি আল্লাহ ওলিদের দরবারে সেজদা দুই প্রকার, একটা সেজদা ইবাদতি আর একটা সেজদা তাজেমি। সেই তাজেমি সেজদা দিয়ে পড়ে আছে, আর ইবাদতি সেজদা সেটার সঙ্গে আল্লাহর জন্য। তাজেমি সেজদা দিয়ে পড়ে আছে, বাবাই তো আসে না, টাকা তো দেয় না। রাগ হইয়া বাইরের থেকে একটা লাঠি এনে 3টা বাড়ি মারছে বাবার রওজা। বাড়ি মারা রাগ হইয়া বাড়ির দিকে রওনা হইছে যে বন্ড খাজা, খালি শুনি ওনার দরবারে আসলে খালি কেউ ফিরে যায় না, কিন্তু আমার তো টাকা দিল না। কিসের উনি আল্লাহর ওলি বন্ধু। রাস্তায় গিয়ে দেখে প্রতিমধ্যে একটা ব্যক্তি চাদর আবৃত্ত করে এসে 500 টাকা তার হাতে দিয়ে দিচ্ছে যে তুমি এই টাকা দিয়ে মেয়ে বিয়ে দাও। যে আমার যে টাকার দরকার এটা তুমি কিভাবে জানো? তার কথা যে আমি চাইছি টাকা খাজা বাবার দরবারে, তোমার কাছে তো চাই নাই, তুমি কি করে জানলা যে আমার 500 টাকার দরকার? এই 500 টাকা পাইলে আমি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারবো। তখন সে ব্যক্তি কি করলেন, গায়ের চাদরটা সরাই ওই পৃষ্ঠ দেখাইলেন। যেই 3টা বাড়ি আমার খাজা বাবার রওজা মুবারকে মেরেছিল, সেই 3টা বাড়ি ওই ব্যক্তিটা পৃষ্ঠ মুবারকে বাড়ির চিহ্ন আছে। ওই লোকের কি আর বোঝার বাকি থাকে, যেটা নিশ্চয় আমার দয়াল খাজা আল্লাহর ওলি, তারা কখনো মরে না। দেখা যায় তারা রুহানি ভেসে এই ভুবনে তারা ঘোরাফেরা করে। তখন তিনি পাল ধইরা বাবার চরণে পড়ে গেছে যে আমাকে মাফ করো। আর যখন পড়ে গেছে ওই মাথাটা উঠায় দেখে সেখানে সেই ব্যক্তি নাই, গায়েব হয়ে গেছে। কেননা নিঃসন্দেহে আমার খাজা বাবা আল্লাহর ওলি, তাই তারা দেখা যায় দুনিয়ায় থাকতে যে কেরামতি দেখাইতে পারতো, দেখা যায় পর্দা নেওয়ার পরে রওজা শরীফে থেকে ওই একই কেরামতি দেখাইতে পারে, বরং পাওয়ার আরো বাড়তে। এখন তার কথা যে এই যে আমরা মানুষ মরে গেলে তাকে এলো কবরস্থ করা হয়, খেয়াল করেন যে কবর খোলাই গিয়ে মাটি দেয়। কবর কোথায়? গুরুস্থানে, তাই না? কবর খোলাই মাটি মঞ্জিল করে, দেখা যায় কবর জিয়ারত করে চলে আসে। কিন্তু এই যে আল্লাহর ওলি যারা, তাদেরকে মাজার শরীফ, রওজা শরীফ বলে কেন? আমরা তো জানি যে মদিনা শরীফে আমার আল্লাহ পাক পবিত্র কালামে বলেছে লাউলা কালামা খালাক্তু কাফলা। আমার আল্লাহ বলে আমি আমার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সৃজন না করলে এই কুল কায়নাতের 18,000 মাখলুকাতের একটি বালিকণা আমি আল্লাহ সৃজন করতাম। খারাপ লাগে নাকি আপনাদের? এটা কি আমার কথা না, এটা হাদিস কুদসি, তার প্রমাণ। হাদিস কুদসি সমস্ত হাদিসের চাইতে নিকটে, অর্থাৎ কোরআনের কাছাকাছি। হাদিস কুদসিতে আমার আল্লাহ বলেছে যা আমার দয়াল নবীকে সৃজন না করলে কুল কায়নাতের একটি বালিকণা সৃজন করতে না। শুধু তাই না, আরো কি বলে, ওয়া মান আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলে আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে দিন দুনিয়ার রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি। তাহলে এই পাপী তাপী উম্মতের জন্য আমার দয়াল নবী ধরার বুকে এসেছেন রহমত নিয়া। কি? কেননা উপরে আছে কে? আমার সেই স্বয়ং আল্লাহ। আর ধরার বুকে দেখা যায় সেই রহমত স্বরূপ তাকে পাঠাইছে আমার সেই আল্লাহ, তার বন্ধু দয়াল নবীকে। এখন আমার দয়াল রাসূল যেখানে ঘুমিয়ে আছে সেখানে আমরা রওজা শরীফ বলি, যে মদিনায় রওজা শরীফে আমার দয়াল নবী শুয়ে আছে। এই হাবলি উম্মতি বলে আজবদি কাঁদিতে আছে, কিন্তু এই যে আরো ওলিদের রওজা বা মাজার বললাম, এটা কেন বললাম? আমার বোনের প্রশ্ন, তার খটকা আর কি, খটকাটা ক্লিয়ার করতে হবে। কেননা আমরা সাধারণ মানুষ মরে যাই, এদেরকে কবর দেওয়া হয়। কারণ আমাদের স্থান কোথায়? গুরুস্থান, যে জায়গায় নাকি একটা কবরের ভিতরে কত শত শত কবর যে হয়।
বাবা? হ্যাঁ, একটা কবর খুঁড়ে অনেক হাড্ডি দেখা যায়, ওই মাথার খুলি অনেক কিছু পায় না যারা কবর পায়, খুঁড়ে। পায়। কেন? একটা কবরের ভিতরে অগণিত কবর। আর যারা গুরুর স্থানে চলে গেছে, একটা হলো গুরুস্থান, যে জায়গায় সাধারণ মানুষ মরে গেলে আমরা পচে করলে মাটির সাথে মিশে যাই, হাঁটতে খুঁজে পাওয়া যায়, ওইটা হলো গুরুস্থান। আর যারা আল্লাহর ওলি, শ্রীমতী সত্তায় যাতে মিশ্রিত হয়ে গেছে, তাদের স্থান কোথায়? গুরুর স্থান। সে গুরুর চরণে দেহ মন প্রাণ সমস্ত কিছু বিনামূল্যে বিনায়া দিয়া এই জাগতিক জগৎ থেকে মোহমুক্ত হইয়া গুরুর স্থানে সমর্পিত হয়েছে। আর তাদের কখনো ওই কবরস্থান গুরুস্থানে মাটি দেওয়া হয় না, কবর ভুলায় মাটি দেওয়া হয় না, তাদের হয়ে যায় মাজার শরীফ। শরীফ শব্দের অর্থ কি? পবিত্রতম স্থান। ও বাবা, গুরুস্থানে যাদেরকে মাটি দেয়, এখানে অনেক পাপিষ্ঠ মানুষ আছে না? আছে। গুরুস্থানে দেখবেন অনেক কুকুরেও যায় প্রস্রাব করে, করে কিনা? আরে, হয় না? বাস্তবে শিয়াল যায়, দেখা যায় প্রস্রাব পায়খানা করে। কেননা ওইখানে একটা দূরে বাহাভিটা নাকি ওই রকম জায়গা গুরুস্থান, মানে ওখানে হাজার হাজার মানুষ, কিন্তু যিনি গুরুর স্থানে যায়, যার নামে রওজা হয়, ও বাবা, ওখানে সকাল সন্ধ্যা বাতি দেওয়া হয় নাকি। তার দরবারে দেখা যায় কোরআন শরীফ পাঠ করা হয়, আবার নবীর দরুদ শরীফ পাঠ করা হয়, সেখানে আতর গোলাপ চন্দন ছিটানো হয়, সেখানে মানুষ নামাজ পড়ে, নামাজ আদায় করে না? শাহালির মাজারে গিয়া দেখবেন নামাজ আদায় করতেছে। আমার হযরত শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, তার রওজার পাশে দেখবে হাজার হাজার মানুষ নামাজ পড়তেছে, হ্যাঁ, জিয়ারত করতেছে, মোনাজাত করতেছে, করতেছে না? করতেছে। কিন্তু একটা ওই গুরুস্থানে কি হয়? কেন হয় না? ওখানে হাজার হাজার পাপিষ্ঠ মানুষ, আর যার মাজার হয় সে তো মোহমুক্ত আল্লাহর ওলি। এই জন্য সেটা অতি পবিত্রতম স্থান, এই জন্য বলা হয়েছে মাজার শরীফ। কোন সংক্ষিপ্ত বলা হয় নাই গুরুস্থান শরীফ, কবর শরীফ বলা হয়েছে নাকি? হ্যাঁ, আল গুরুস্থান বলা হয়, হ্যাঁ, কিন্তু আল কবরস্থান বলা হয়, কিন্তু ওখানে শরীফ লাগানো হয় না। শরীফ শব্দের অর্থ অতি পবিত্র। কোরআন শরীফ, মাজার শরীফ, রওজা শরীফ, কাবা শরীফ, মদিনা শরীফ, কেন বলা হয়েছে? এই স্থানগুলো অতি পবিত্রময় নাকি। এই জন্য এই গুরুস্থান, কবরস্থান আর মাজার শরীফ, রওজা শরীফের ভিতরে এতটুকু ব্যবধান। আহ, তাই এই মাজার শরীফকে আর গুরুস্থান, কবরস্থানকে যারা মিশ্রিত করে, ওরা হলো মূর্খ। তাই প্রশ্ন করেছে, এখান থেকে আমি একটা গান গাই, কি বলেন আপনারা? গানটা শুনবেন? গান, 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 গান। এখান থেকে একটা গান শোনায়, তারপরে বিচ্ছেদ গান। এটার বেশি রকম আছে। হ্যাঁ, মাঝারকে কবর বলে যারা, মুখ মানুষ তারা। মাঝারকে কবর বলে যারা, কবর খোলাই দেয় গো মাটি, কবর খোলাই দেয় গো মাটি, গেলে কেহ মারা। মাঝারকে কবর বলে যারা, মুখ মানুষ তারা। মাঝারকে কবর বলে যারা, ওরে আমার ওলি আল্লাহর নাই রে মরণ, কোরআনের ইশারা। ওলি আল্লাহর নাই রে মরণ, কোরআনের ইশারা। ওরে ওলি আল্লাহর নাই রে মরণ, কোরআনের ইশারা। হয় তারা নিয়ামত প্রাপ্ত, রহমতের সুরা। মাঝারকে কবর বলে যারা, মুখ মানুষ তারা। মাঝারকে কবর বলে যারা, ওরে বাজার কোরআন শরীফ, কাবা শরীফ, মাজার শরীফ সেরা। কোরআন শরীফ, কাবা শরীফ, মাজার শরীফ সেরা।
মাঝারকে মাঝারকে কবর বলে যারা মুখ্য মানুষ তারা মাঝারকে কবর বলে যারা গেছে আমার গানটা। প্রশ্ন, কবরকে মাজার শরীফ বলা হয় না, আবার মাজার শরীফকে কবরস্থান বলা হয় না। সাধক কালামে বলেছে মাজারকে কবর বলে যারা মূর্খ মানুষ তারা। কবর খোলাই দেয় গো মাটি গেলে কেহ মারা, যারা মরে মারা যায় ওদেরকে কবর খোলাই মাটি দেওয়া হয়, কিন্তু যারা মরার আগে জিন্দা মরা মরে গেছে তাদেরকে কখনো কবর খোলাই মাটি দেওয়া হয় না, তাদের হয়ে যায় মাজার শরীফ। ওরা মরার আগেই মরেছে মতো কাবলাম তামত, মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করো কোথায়? কামেল পীরের চরণে। যারা মরার আগে মরলো ওরাই জিন্দা মরা মরলো, বাঁচার চাইতে ওরা বাঁচলো। আমার রশিদা বলেছে যদি তোর বাঁচার আশা থাকে মনে, গুরুর চরণে যায় আগে মরণ ওষুধ খাও। গুরুর চরণে জিন্দা মরা মইরা ওই মরণ ওষুধ যে খাইতে পারে সেই তো অমরত্ব লাভ করে। ওই গুরুর চরণের অমৃত যে একবার ধারণ করতে পারে ও চির অমর, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় আমার খাজা বাবার নাম থাকবে। কি আমার বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নাম থাকবে, আমার শাহজালাল বাবা, শাহপরান বাবা, আমার শাহালি বাবা, এইরকম যারা আল্লাহর ওলি বন্ধু কিয়ামত পর্যন্ত এরা অমর নাকি? কেননা সারা জীবন এদের নাম গুণকীর্তন থাকবে। এই কারণেই ওনাদের দেহ মাটিতে খাওয়ার সাধ্য নাই। তাই তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই, পুইরা হইছে ছাই। আমার মুর্শিদেরও প্রেম আগুনেছে, পুইরা হইছে ছাই। মাটির কি সাধ্য হচ্ছে তার দেহ খাওয়া? এর প্রমাণ আমার দয়াল রশিদ চা। তাকে 15 মাস পরে পুনরায় রওজা মুবারক থেকে তোলা হয়েছে। তার দেহ মুবারকটা ঠিক তাকে যখন দাফন কাফন করেছে যে দেহটা ছিল সেম একই দেহটা ছিল, শুধু কাপড়ের যে সাদা কাপড়টাই কাপড়টা একটু ঘিয়া ঘিয়া কালার হয়ে গেছে। জ্বলন্ত প্রমাণ, কেননা তার বৈরাবরীর তুলাচান্দের প্রেমাগুনে পুইরা এই দেহটাকে সে বহুভক্ত করে ঘাটি করেছে। সে মাটির সাধনা যারা কর্ম করে ওই দেহ মাটিতে খাওয়ার ক্ষমতা তার থাকে। আগুনের সাধনা যারা করে তার দেহ আগুনে পুরার ক্ষমতা থাকে না, আগুনের সাধনায় তার দেহ পুড়ে যায়। এই সাধনা কি করেছিল? খারাপ লাগে বাবা? আমার শাহজালাল বাবার ভক্ত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, আমার শাহপরান রে ডাইকা তাকে পরীক্ষা নেয়। ঘটনাটা বড় ছোট করে বলি। ওই ডেকটা এখনো আমার শাহজালাল বাবার দরবারে আছে, বড় একটা ডেক। ওটার ভিতরে বলছে তেল দাও, তেল দিয়া সালাম কইরা গরম কইরা কষি একটা ডাব ওটা পাইরা ওই তেলের ভেতরে ছাইরা দিছে। ছাড়ার সাথে সাথে ওইটা এতটুকু কয়লায় পরিণত হয়ে গেছে। কি পরিমাণ আগুনটা হিট হয়েছে! আমার শাহপরানকে শাহজালাল বাবা হুকুম করে যে শাহপরান রে, আমি তো তোর গুরু, আমি তোকে আদেশ করলাম, হুকুম করলাম তুই ওই গরম তেলের ডেকের ভিতরে ঝাঁপ দে। আহারে, আমার শাহজালাল বাবা বলতে দেরি, আমার শাহপরান ওই গরম তেলের ডেকের ভিতরে ঝাঁপ দিতে দেরি করে নাই। সে ঝাঁপ দিল, মাসুম বাচ্চার মতো তেলের মধ্যে ভাসতে আছে, একটা পশমও পড়ে নাই। কিছুক্ষণ পরে আমার শাহজালাল বাবা হুকুম দিল শাহপরান রে তুই এই ডেকের থেকে উঠাস। উঠে আসলো। আমার শাহপরানকে জিজ্ঞাসা করেছিলেন আমার শাহজালাল বাবা, শাহপরান তোর ডাইনে কি রাখোস তুই? বলে শাহজালাল। বলে তোর বামে কাকে দেখো? শাহজালাল। সামনে কাকে? শাহজালাল। পিছনে কাকে দেখো? শাহজালাল। উপরে নিচে শাহজালাল। ওই তোর দিকে একটা আবার তাকা, তুই কাকে দেখো? আমার দিকে তাকা, শাহজালাল দিকে। শাহজালাল শাহজালাল ও বাজা সে আগুনের সাধনা করে গুরু কর্মে প্রতিষ্ঠিত হয়েছিল বিধায় যেখানে কচি ডাব সেকেন্ডের ভিতরে ছোট কয়লায় রূপান্তরিত হয়, কিন্তু আগুনের শব্দ হয় না যে শাহপরানের শরীরের একটা পশম করে। ওই সাধনা যারা করতে পারে, হ্যাঁ, তারাই ওই জায়গায় যাইতে পারে। তাই আমার দেখা যায় আমার শাহজালাল বাবা বলেছিল যে এক বনে 2 বাঘটি কেন। তার হাতে একটা আশা ছিল, আশাটা ছুঁড়ে মেরেছিল 3.5 মাইল দূরে যায় আশাটা পড়েছিল। সে বলেছিল যে এখন তোর
তোর মাজার শরীফ হবে। যারা আমার সিলেটে শাহজালাল বাবার রওজায় গেছেন ওখান থেকে অবশ্যই তারা শাহপরান বাবার রওজায় যান। ঠিক 6.5 মাইল দূরে, সরি 6.5 মাইল দূরে সেখানে আমার বাবা শাহপরান রহমতুল্লাহ আলাইহি সেই পাহাড়ের চূড়ায় তার রওজা মুবারক সেখানে সাহিত্য আছে। তাই বাজার যারা গুরু প্রেমে পুইরা ওই মাটির কর্ম করে তার দেহ মাটিতে খাইতে পারে না, তাই ওই কবর ঘোলায় সাধারণ মানুষকে মাটি দেয়, মাটিতে দেহ খাইয়ে পয়সা বইলে হাড্ডিগুলা থাকে। কিন্তু যারা আল্লাহর ওলি তাদের হয় মাজার শরীফ, তারা থাকে জিন্দা, তারা সর্বদা রুহানি ভেসে সওয়াল করতে থাকে। তাই তাদের মাজারকে কবর বলা হয় না, বলা হয় মাজার শরীফ বা রওজা শরীফ। মরার আগে মরছে যারা ওরে অমর মানুষ তারা, ও মরার আগে মরছে যারা অমর মানুষ তারা। ও তাই আবুলের নাই ভক্তি করি, আবুলের নাই ভজন সাধন, শুধু ঘোরা ফেরা মাঝারকে 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 কবর বলে যারা মূর্খ মানুষ তারা, মাঝারকে কবর বলে যারা। কবর খোলাই দেব পাখি, কবর খোলাই দেব পাখি গেলে দেহ মারা, মাথাকে কবর বলে তারা মূর্খ মানুষ তারা, মাথাকে কবর বলে তারা।